আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আল্লাহর যে বান্দা কোন মাহফিলে যায় বসে আর আল্লাহর আলোচনা শুনে, কোরআন হাদিসের আলোচনা শুনে যত সময় পর্যন্ত বসা থাকলো, তার আমলনামায় নফল ইবাদতের সব লেখা হইতে থাকলো। শুধু তাই না, যখন বান্দারা বাড়ি ঘরের মধ্যে যাওয়ার সময় হয়ে যাবে, ওই সময় ফেরেশতারা ডাক দেয়া কয়, বান্দা শোনো, কষ্ট করে সংকট সারা মুকাম্বারিতে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য এসেছিলে, কিছু সময় বসে তোমার মূল্যবান সময়টাকে নষ্ট করেছিলে। এ আল্লাহর বান্দা, তোমার ওই সময়টার কারণে আল্লাহ তাআলা তোমাকে দুইটা পুরস্কার দিয়েছেন। নাম্বার 1 পুরস্কার হলো আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সকল গুনাহ খাতাগুলি মাফ করে দিয়েছে। 2 নাম্বার পুরস্কার হলো শুধু গুনাহগুলো মাফ করছে তা না, বরং আল্লাহ তাআলা তোমার গুনাহগুলিরে নেকি দ্বারা বদলায়া দিয়েছে। লাভ আছে না? আমরা যারা আসলাম আমাদের লাভ, যারা আসবে না তাদের এই লাভটাও হবে। এই জন্য এখনো বলছি, যারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে আপনারা এই মাহফিলে এসে পড়ুন। আল্লাহ সবাইকে যেন মাহফিলে আসতে পারে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। এলাকার মা বোনদেরকেও বলছি, বাড়ি ঘরে যারা আছেন, টেলায়া দাক্কায়া মাহফিলে পাঠাইয়া দেন। আপনি যদি দাক্কায়া মাহফিলে পাঠাইতে পারেন, মা বোনরা সব পাবে কি পাবে না? এই জন্য মা বোনদেরকে বলছে, আপনারা যারা বাড়িতে আছেন, পুরুষ মানুষ থাকলে মেহেরবানি করে বুঝায়া যেভাবেই হোক মাহফিলের মধ্যে পাঠাইয়া দেন। আল্লাহ সকলকে মাহফিলে আসার শরীক হওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা শুনে থাকবেন, আমার বিষয় দেওয়া হয়েছে, নামের সাথে একটা বিষয় যুক্ত আছে। সেই বিষয়টা হলো বর্তমান সময়ে যুব সমাজের দায়িত্ব এবং কর্তব্য। বর্তমান সময়ে কথাটা কওয়ার সাথে সাথে অনেক মানুষ বুঝে পেলে সময়ে, বর্তমান সময়ে কি ঘটেছে, কি হচ্ছে, এই সম্পর্কে আলোচনা হবে। বর্তমান পরিস্থিতিতে যুব সমাজ কি করবে, এটাই হলো আমার আলোচনা। আমি আমার আলোচনা, এই আলোচ্য বিষয়ের উপর আলোচনা করার জন্য প্রসঙ্গত কোরআনে কারীমের 114 খানা সূরার মধ্যে ছোট্ট একখানা সূরা, সূরাতুল আসর, আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এই সূরাতুল আসরের মধ্যে আল্লাহ তাআলা নবীর জামানা থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত যুগের অবস্থা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। বাড়ি যে কইবেন, নবীর জামানা থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত যুগের অবস্থা বর্ণনা করেছেন। বর্তমান সময়টা কি নবীর যুগ থেকে কিয়ামতের ভিতরে না বাইরে? তাহলে এই সূরার মধ্যে বর্তমান সময়টা আছে না নাই? এই সময়ের ভিতরে আল্লাহ তাআলা 2 দল মানুষের আলোচনা করেছেন। একদল মানুষ ক্ষতিগ্রস্ত, আরেক দল মানুষ সফলকাম। একদল মানুষ তার জীবনটাকে বিপন্ন করে দিয়েছে, আরেক দল মানুষ তার জীবনটাকে কাজে লাগাই দিয়েছে। আমার পরবর্তী কথাগুলো বুঝতে হলে এই ভূমিকার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। তাফসীরের আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব। যেহেতু বিষয় দিয়েছেন, ওই বিষয়ে কিছু তো বোঝার দরকার আছে। কি কোন বিষয়টা বুঝেন। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে 2 দল মানুষের আলোচনা করেছেন। একদল মানুষ ক্ষতিগ্রস্ত আর আরেক দল মানুষ সফলতা, লাভবান। ক্ষতিগ্রস্ত কারা আর লাভবান কারা? এই ক্ষতিগ্রস্ত কারা? এই
জিনিসটা বোঝার জন্য একটা উদাহরণ আগে বুঝতে হবে। উদাহরণটা হলো, আপনাদের এলাকায় যে কোনো ধরনের ব্যবসায়ী আছে না নাই? কেউ মুদিমালের ব্যবসা করে, কেউ মনে করেন কাপড়ের ব্যবসা করে, কেউ কাঁচামালের ব্যবসা করে, এমন ব্যবসায়ী আছে না? ব্যবসায়ী যখন ব্যবসা করে তার পুঁজি লাগে কি লাগে না? পুঁজি দরকার আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় পুঁজি ছাড়া ব্যবসা করে না, পুঁজি লাগে? আচ্ছা, কথা বললেন, কম হোক বেশ হোক একটা পুঁজির দরকার আছে, পুঁজি লাগে। এই পুঁজি দিয়ে ব্যবসা করে। মনে করেন একটা মানুষ 1 বছর হলো তার ব্যবসা দিছে, 1 বছরের পরে তার 1 টাকাও লাভ নাই, বরং যেই পুঁজি নিয়ে ব্যবসা দিছিল ওই পুঁজি সহ মানুষ খায়া তারে শূন্য বানায় দিছে। এই মানুষটা লাভবান না ক্ষতিগ্রস্ত? একটু আওয়াজ করে বলেন, কথা বুঝাইতে পারি নাই? 1 বছর পরে তার পুঁজি 1 টাকাও নাই, মানুষ খায়া সব সাফ করে লাইছে। ওই মানুষটা লাভবান না ক্ষতিগ্রস্ত? আরেকটা মানুষ অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছে, 1 বছর পরে তার ওই ব্যবসার মধ্যে যেই মূলধন নিয়ে ব্যবসা শুরু করেছিল এর চাইতে ডাবল লাভ হয়েছে। ওই ব্যক্তি লাভবান না ক্ষতিগ্রস্ত? তাহলে কোন মানুষটা লাভবান, কোন মানুষটা ক্ষতিগ্রস্ত বুঝতে পারছেন তো? যার পুঁজির সাথে অতিরিক্ত মুনাফা আসছে সে হলো লাভবান, যার মুনাফা দূরের কথা পুঁজি নাই সে হইল ক্ষতিগ্রস্ত। এই উদাহরণটা বুঝে থাকলে কে লাভবান কে ক্ষতিগ্রস্ত, আল্লাহ তাআলা কোন ধরনের মানুষ লাভবান কোন ধরনের মানুষ ক্ষতিগ্রস্ত এটা বোঝাতে সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের একটা জীবন দিয়ে পাঠাইছেন। প্রত্যেক মানুষের একটা নির্ধারিত বয়স আছে। কোন মানুষের বয়স 50, 60, 70, এটা হলো তার নির্ধারিত বয়স। কি কোন মানুষের বয়স নির্ধারিত আছে না নাই? মানুষকে আল্লাহ তাআলা যেই পরিমাণ বয়স দিয়েছেন এর আগেও কেউ মরবে না, এর পরেও কেউ মরবে না। যদি কেউ মনে করে আমি 100 বছর বাঁচব, যদি আজরাইল আসে তার সাথে যুদ্ধ করব, আপনাদের এলাকায় কয়েকজন মনে হয় এমন যুদ্ধ করার সাহস আছে? কি কোন পারবে? কেউ পারবে না। যখন আজরাইল চলে আসে কেউ আজরাইলের হাত থেকে বাঁচার ক্ষমতা রাখে? নির্ধারিত বয়স আল্লাহ দিয়ে রাখছেন, কারো আগেও মরণ হবে না, পরেও মরণ হবে না। যখনই নির্ধারিত সময় আসবে আজরাইল এসে বলবে আসসালামু আলাইকুম, গুড বাই। তো নির্ধারিত সময় এটা হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য পুঁজি, আমাদের জন্য পুঁজি। আল্লাহ তাআলা আমাদের জীবনটাকে পুঁজি বানায় দিলেন, মূলধন বানায় দিলেন। কি বানায় দিলেন? মূলধন। এই মূলধনের ভিতরে এই পুঁজি নিয়ে যারা ব্যবসা শুরু করে, এই ব্যবসা যদি আল্লাহর হুকুম রাসূলের বিধান পালন করার জন্য ব্যয় করে তাহলে ওই পুঁজি ওই মূলধনের কারণে সে মুনাফা পাবে আখিরাতে। মুনাফা পাবে কোথায়? আখিরাতে। আর যদি সে তার এই জীবন নামক পুঁজিটাকে কাজে না লাগায়, সে যদি আল্লাহর বিধান লঙ্ঘন করে, রাসূলের তরিকা লঙ্ঘন করে, তাহলে ওই মানুষটার পুঁজিও যাবে, মূলধনও যাবে, মুনাফাও যাবে। আখিরাতে কোনো ফলাফল পাবে না, সে মুনাফা পাবে না। এবার বলুন, যেই মানুষটা তার জীবন নামক পুঁজিটা কাজে লাগায়া আখিরাতে মুনাফা অর্জন করলো ওই মানুষটা লাভবান, নাকি যেই মানুষটা তার জীবন নামক পুঁজিটাকে নষ্ট করে দিয়া আখিরাতটাকে বরবাদ করলো সে লাভবান? কে লাভবান? যে তার জীবনটাকে কাজে লাগায়া আখিরাতের মুনাফা অর্জন করছে সেই মানুষটা হলো লাভবান। আল্লাহ তাআলা এই 2 দল মানুষের আলোচনা করেছেন আমার সূরার মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, যুগের কসম, সময়ের কসম। এই সময়ের কসম বলতে কি? আল্লাহ তাআলা সময়ের কসম দিয়ে কি বুঝাইতে চাইলেন? তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিন কেরামগণ লিখেন
আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বুঝাইতে চাইলেন পরবর্তী কথাগুলো আল্লাহ কি বুঝাইতে চাইলেন, যুগের কসম খাইলেন। এর মানে কি আল্লাহ বুঝাইতে চাই, বান্দা তোমার 60 বছরের হায়াত আমি 60 বছরের কসম খাইলাম, 90 বছরের হায়াত 90 বছরের কসম খাইলাম, তোমার 20 বছরের হায়াত 20 বছরের কসম খাইলাম, বান্দা তোমার 90 সেকেন্ডের হায়াত তোমার 90 সেকেন্ডের কসম খাইলাম। মানুষ ছোট থেকে বড় যার যতটুকু হায়াত আল্লাহ দুনিয়াতে দিয়েছেন, এতটুকু কসমকে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান, ও বান্দা তোমার হায়াতের কসম আমি কেন খাইলাম জানো? কারণ তোমার হায়াতের ভিতরে লাভও আছে লোকসানও আছে, তুমি যাতে লাভবান হও, লোকসান থেকে বাঁচতে পারো, ওই দিকে গুরুত্ব আরোপ করার জন্য আমি আল্লাহ তোমার জীবনের কসম খাইলাম। আল্লাহ কসমকে কি বলছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে যুগের কসমকে বলেন, ও বান্দা তোমার যতটুকু হায়াত আমি আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে দান করলাম, তোমার হায়াত যদি 1 মিনিট হয়ে থাকে ওই 1 মিনিটের কসম খাইলাম। তোমার যদি 1 বছরের হায়াত থাকে ওই 1 বছরের কসম খাইলাম। বান্দা তোমার যদি 10 বছরের হায়াত থাকে আমি আল্লাহ 10 বছরের কসম খাইলাম। বান্দা তোমার যদি 100 বছরের হায়াত থাকে আমি আল্লাহ 100 বছরের কসম খাইলাম। কসম খাইয়া আল্লাহ কি বলতে চাইলেন তাফসীরের কিতাবের মধ্যে লিখে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহ বলেন সমস্ত মানুষ, এই সমস্ত মানুষের ভিতরে আমরা আছি না নাই? আপনারা বাইরে, সমস্ত মানুষের ভিতরে আমরা আছি না নাই? যারা সুন্নি দাবি করে সুন্নি নামের বেদাতীরা আছে না নাই? আটরশি ফরিদপুরে আছে না নাই? লামাযহাবী আহলে হাদিস জামাতে ইসলাম আছে না নাই? সমস্ত মানুষের ভিতরে আহলে হাদিস লামাযহাবী শিয়া সুন্নি যারাই বলেন না কেন, মুমিন মুসলমান ইহুদি নাসারা কাফির মুশরিক খ্রিস্টান বৌদ্ধ যত ধর্মের লোক আছে না কেন, সরকার দলীয় লোক বিরোধী দলীয় লোক সমস্ত লোক সমস্ত মানুষ ওই কথার ভিতরে অন্তর্ভুক্ত আছে না নাই? আল্লাহ বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, চাই সে আওয়ামী লীগ করুক, চাই সে বিএনপি করুক, চাই সে জামাতে ইসলাম করুক, চাই সে সুন্নি হোক কওমি হোক বেদাতি হোক, চাই সে আটরশি ফরিদপুরি ফুরফুরা চরমনাই, চাই সে মুশরিক, চাই সে বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান, যে কোন ধর্মের লোক হোক না কেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহ তাআলা বলেন সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে। কেন রে আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্তের মধ্যে বললেন? 3টা কারণ মুফাসসিরে কেরাম বলেন 3 কারণে আল্লাহ বলেছেন ক্ষতিগ্রস্ত। কয় কারণ? কথা বুঝাইতে পারে নাই, কয় কারণ? 3 কারণে আল্লাহ বলেন ক্ষতিগ্রস্ত। নাম্বার 1 অহংকার। কি অহংকার আসেনি না? আপনাদের এলাকার মানুষের ভিতরে অহংকার নেই? আছে? আমি তো ভাবছিলাম মনে হয় আপনাদের এলাকার মানুষের ভিতরে অহংকার নাই, এই জন্য মাহফিল আইতেছে। অহংকার যেহেতু নাই তার মাহফিল গিয়ে কি করবে? অহংকার আছে। আত্মমর্যাদা 1 নাম্বার কারণ। আত্মমর্যাদা, নিজেকে নিজে বহুত বড় অনেক কিছু মনে করে। 2 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হলো দলের বড়াই। কিসের বড়াই? দলের বড়াই। আর 3 নাম্বার কারণ হলো আপনার ধর্মীয় অনুভূতি থেকে মুক্ত, ধর্ম বিষয়ে অন্ধ, ধর্মের ব্যাপারে জানে না, বুঝে না।
তিন কারণ। একটা হলো অহংকারের কারণে, আত্মমর্যাদার কারণে, দুই নাম্বার হলো দলের বড়াইয়ের কারণে, আর তিন নাম্বার হলো ধর্ম সম্পর্কে না জানার কারণে। কয় কারণে আল্লাহ বলেন ক্ষতিগ্রস্ত? তিন কারণ। তাহলে এক নাম্বার কারণ অহংকার। আপনারা বলেছেন আপনাদের এলাকার মানুষের, সকল মানুষের ভিতরে না, কিছু কিছু মানুষের ভিতরে অহংকার আছে। দুই নাম্বার দলের বড়াই। দল, আমার দলে যেটা কইছে এটাই ঠিক। কের আল্লাহ, কের নবী, কের রাসূল, দলে যা কইছে এটাই মানতে হবে। আছে না নাই? দল বেশি কিছু বললে কয় উপরওয়ালা যেটা কইছে এটাই, উপরের নির্দেশ। কথা বুঝেন নাই? উপরের নির্দেশ আসেনি? গত রমজানের আগ থেকে নিয়ে কিছু মানুষ গ্রেফতার হয়েছে উপরের নির্দেশে। কেন নির্দেশে? কথা বুঝেন নাই? উপরের নির্দেশ আসেনি? কই উপরওয়ালা জানে, উপরওয়ালা থেকে যেটা সিদ্ধান্ত হয়েছে সেটাই আমাদের মানতে হয়। একটা উদাহরণ দিলে বুঝবেন। শুধু উপরওয়ালা জানে না, মাঝে মধ্যে নিচওয়ালাও জানে। উপরওয়ালা একটা দোহাই দেয়, মাঝে মধ্যে নিচওয়ালাও জানে। এক বাদশাহ, তার দুইটা চাকর ছিল। চাকরে শুধু বাদশারা নাস্তা রেডি করত। একদিন নাস্তা রেডি কইরা বাদশার সামনে যখন আনছে, বাদশা গেছে গোসল করতে বাথরুমের ভিতরে। এই সময় এক চাকরে আরেক চাকরকে বলে, কিরে এত বছর যাবৎ বাদশার চাকরি করতেছি, প্রতিদিন আমরা শুধু বাদশাকে খানা রেডি করে দেই, একদিন বাদশার খানাটা খাইতে পারলাম না, চল আজকে বাদশা আসার আগে কিছু খাইয়া সাফ করে দিই। আরেকটা কথাটা তো মন্দ না, বাদশা আসার আগে আগে যদি কিছু খাইতে পারি অন্ততপক্ষ টেস্টটা তো করতে পারবো। তো দুইজন মিল্লা কি করছে, কিছু খাওয়া শুরু করছে। এমনিতেই বাদশা বাথরুমের ভিতর থেকে বাইরেছে। বাইরে যখন দেখছে এরা খায়, হুশ কি জাগাত আছে না বেহুশ হয়ে গেছে? হুশ নাই। কি করব? একটা গিয়া লুকাইছে আপনার উপরে সিলিংয়ের উপরে, আর আরেকটা লুকাইছে পালঙ্গের নিচে। একটা হইলো পালঙ্গের নিচে, আর একটা হইলো সিলিংয়ের উপরে। বাদশা যখন আসছে, আয়সা থেকে খানা এলোমেলো, দুইজনকে পাওয়া যায় না। ডাকতেছে, এই তোরা কোথায় গেলি? কেউ আসে না, কারণ ভয়, হুশ নাই। বাবুর্চিকে ডাকছে, এই বাবুর্চি দিকে আস। আইছে, আমার খানা আজকে রেডি করছি কেনা? কয় আপনার যে খাদিমরা থাকে এই খাদিমরা। ওরা কোথায় গেল? কয় জানি না। আমার খানার এই অবস্থা কেন? কয় এটা উপরওয়ালা জানে। আপনার বাবুর্চি কি বলে? কে জানে? উপরওয়ালা জানে। সিলিংয়ের উপরে যেটা আছে এটাই কয়, কিরে এখন তো আমার গুমর ফাঁস হয়ে গেছে, দোষ তো আমার উপরে একা আইতেছে, দেখা যা আমি একাই দোষী। না, এটা তো হতে পারে না, খাইলাম দুইজন, দোষ আমার একা, কেমন করে হয়? এটা হতে পারে না। তো সিলিংয়ের উপরে যেটা ছিল সেটা ডাক দিয়ে কয়, শুধু উপরওয়ালা জানে না, নিচওয়ালাও জানে। খালি কি উপরওয়ালা জানে না নিচওয়ালাও জানে? নিচওয়ালাও জানে। তো আমাদের সমাজে কিছু মানুষ আছে কয় উপরওয়ালায় জানে, আসলে শুধু উপরওয়ালায় না, নিচওয়ালাও জানে, বলে না। তো দলের বড়াই, শুধু উপরওয়ালায় জানে। গেল দুই কারণ। তিন নাম্বার কারণ, কোরআন হাদিস সম্পর্কে অজ্ঞ, দিন সম্পর্কে অজ্ঞ, বুঝে না, বোঝার চেষ্টাও করে না। এই তিনটা কারণ মক্কার কাফিরের মধ্যে বিদ্যমান ছিল। এই জন্য আল্লাহ মক্কার কাফিরদের সম্বোধন করে ওই সূরা আসর তাদের অবস্থার প্রেক্ষিতে নাজিল করেছিলেন। নাজিল যখন করেছিলেন, এই শানে নুজুলের প্রেক্ষাপটটা যদি আপনাদের সামনে একটু শোনাই, তাহলে বর্তমান অবস্থাটাও বোঝা যাবে, আবার শানে নুজুলটাও বোঝা যাবে, এবং করণীয় কি সেটাও বোঝা যাবে। এই জন্যে আমরা সূরাতুল আসর নাজিল হওয়ার কারণটা একটু জেনে নেই। যদি আমরা জানতে পারি, সবকিছু আমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। এই সূরাতুল আসর কখন নাজিল হয়েছিল? নবীজির বয়স যখন 40 বছর, তখন সময়ে সূরাতুল আসর নাজিল হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? 40 বছরের আগে নাজিল হয় নাই কেন? 40 বছর পরে নাজিল হলো কেন?
নবীর বয়স সর্বমোট ছিল 63 বছর। এর মধ্যে প্রায় 3/2 চলে গেল। তারপরে কোরআন নাজিল হলো। এর আগে নাজিল হলো না কেন? বলে যদি এর আগে নাজিল হইতো, নবী বলতেন যে আমি তোমাদের জন্য নবী হইয়া দুনিয়াতে আসলাম। মক্কার কাফেররা নবীকে নবী মানত না। তারা বলতো তুমি এত অল্প বয়সে নবী হইছো, তোমাকে কেমনে মানি, কিভাবে মানি? তুমি যে নবী হইলা, আমাদের গোত্রের মধ্যে জন্ম নিলা, আমাদের সাথে বসবাস করলা, আমাদের সাথে খানা পিনা খাইলা, আমাদের সাথে মাঠে ঘাটে বাজারে গেলা, তুমি কিভাবে নবী হও? এই তুমি যে নবী আমরা বিশ্বাস করতে পারতেছি না। নবীকে নবী বলে স্বীকার করবে না। আল্লাহ এটা জানে কি জানে না? আল্লাহ যেহেতু জানে, বিদায় আল্লাহ তাআলা নবীর নবুয়তি প্রমাণ করার জন্য 40টা বছর নবীকে নবুয়তি দেয় নাই। নবীকে নবুয়তি দেওয়ার প্রমাণ আগে তাদের সামনে প্রকাশ করছে। যখন নবীর নবুয়তির প্রমাণ তাদের সামনে প্রকাশ হয়ে গেল, তখন সময় আল্লাহ তাআলা নবীকে নবুয়তি দান করলো। নবীর নবুয়তি কিভাবে প্রকাশ পাইল? বলে অনেক ঘটনা আছে, যেই ঘটনাগুলির দ্বারা নবীর নবুয়তি প্রকাশ পাইছে। এর মধ্যে কয়েকটা আপনাদের সামনে বলি। 1 নাম্বার হলো, নবী যখন দুনিয়ার জমিনে আগমন করছেন, নবী আগমন করার সাথে সাথে নবীর পরনে জান্নাতি পোশাক পরিহিত ছিল। আপনাদের এলাকায় কিছু মানুষ মনে হয় জান্নাতি কাপড় পরিধান কইরা দুনিয়াতে আইছেন। আসে নাই? কারণ এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না, এটা একমাত্র নবীর পক্ষেই সম্ভব। কথা কোন ঠিক কিনা? গেল 1 নাম্বার। 2 নাম্বার হলো, নবী দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন। সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়া আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন নাকি দুনিয়ার জমিনে পদার্পণ করলেন, পদার্পণ করার পরে সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা আদায় করেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন নাকি দুনিয়ার জমিনে পদার্পণ করেন, পদার্পণ করার পরে যেই বয়সে মানুষ কথা বলতে পারে না, 1 বছরের আগে মানুষ ভালো করে কথা বলতে পারে না, কোরআন হাদিস পড়তে পারে না, মানুষ কথা বলার শক্তি পায় না, ওই বয়সে নবীর জন্ম একদিনও হয় নাই। জন্ম হওয়ার সাথে সাথে নবীজি সিজদায় পড়ে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করেছে। এটা একমাত্র নবীর পক্ষে সম্ভব, নবী ছাড়া পৃথিবীর কারো পক্ষে সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যে ভবিষ্যতে নবী হবেন, এটা হলো নবীর জন্য 2 নাম্বার প্রমাণ। 3 নম্বরে প্রমাণ হলো, নবীজি যখন দুনিয়ার জমিনে রাস্তা দিয়ে চলাফেরা করতেন, তখন সময়ে আকাশের মেঘমালাগুলি নবীজির মাথা মুবারকের উপর, আসমানের মেঘমালাগুলি নবীজির মাথা মুবারকের উপর ছাতার মতো ছায়া দিয়া দিয়া নবীজি যখন সামনে যাইতেন, আকাশের মেঘমালাও সামনে যাইত। এটা একমাত্র নবীর পক্ষে সম্ভব, পৃথিবীর কারো পক্ষে সম্ভব না। আমার ভাইয়েরা, নবীজির শরীর থেকে যখন গাম মুবারক বাইর হইতো, ওই গাম মুবারক থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বাইর হইতো। সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন গোর থেকে বাইর হলেন, এমনিতেই রাসূলের চাচা আবু তালিব ডাক দেয়া কয়, ও মা আয়েশা, তোমার শরীর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বাইর হয়। আয়েশা গো, আমি জানতে চাই এই মেশকে আম্বর তুমি কোথায় পাইলা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ও চাচা আবু তালিব, আপনি কি মেশকে আম্বরের ঘ্রাণ লাগাইতে চাননি? আবু তালিব কয়, হ্যাঁ, আমি ও মেশকে আম্বরের ঘ্রাণ লাগাইতে চাই। এমনিতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে চলে গেলেন, যাইয়া একটা শিশি নিয়ে আসলেন, আবু তালিবের হাতে দিলেন, নেন গো চাচা,
শিশি থেকে ব্যবহার করেন, এই শিশি থেকে যা কিছু ব্যবহার করবেন মেশকে আম্বরের গান লাগবে। আবু তালিব ওই শিশি থেকে একটু আতর বাহির করে নিয়া যখন তার শরীরে মাখলো, শরীরে মাখার সাথে সাথে ওনার বাড়ির চতুর্দিকে এমনকি মক্কা নগরীর চতুর্পাশে 1 মাইল পর্যন্ত মেশকে আম্বরে সুঘ্রাণ হয়ে গেল। আবু তালিব ডাক দিয়ে কয়, ও মা আয়েশা, তোমার কাছে আমি জানতে চাই, ও আয়েশা জানতে চাই গো, ওই মেশকে আম্বর তুমি কোথায় পাইলা? মেশকে আম্বর তো জান্নাত হয় না, মেশকে আম্বর কোনো মেশিন নাই বানাতে পারে না, মেশকে আম্বর তুমি কোথায় পাইলা? তখন সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, চাচা, আপনার ভাতিজা মুহাম্মদ যখনই নাকি মক্কার জমিনে রক্তে রঞ্জিত হইয়া, যখনই নাকি রুদ্রে পড়ে আপনার ভাতিজা ঘরের ভিতরে আসতেন, নবীজির শরীর মুবারক থেকে গাম বাহির হইত। আমি আয়েশা ওই গামটাকে জমা করে করে একটা শিশির ভিতরে ঢুকায় রাখছি। ওই নবীর শরীর মুবারক থেকে যে গামটা বাহির হইছে, ওই গামটাই আপনার কাছে মেশকে আম্বরের মতো মনে হইছে। নবীজির শরীর থেকে যে গাম মুবারক বাইর হইত, মেশকে আম্বরের সুঘ্রাণ ছিল। পৃথিবীর কোন মানুষের পক্ষে গাম মুবারকটা মেশকে আম্বর হওয়া সম্ভব নাকি? আপনাদের শরীর থেকে যে গাম বাইর হয় মনে হয় মেশকে আম্বর না হয় কমপক্ষে সেন্টের গন্ধ করে, সেন্টের গন্ধ করে না। তাহলে মানুষের শরীর থেকে যে গাম বাইর হয়, এই গামটা সেন্টের গন্ধ দূরের কথা, দুর্গন্ধ করে, দুর্গন্ধ, কথা ঠিক কিনা? আর নবীজির শরীর মুবারক থেকে যে গাম বাহির হইতো, ওই গামটা ছিল মেশকে আম্বরের চাইতেও বেশি সুঘ্রাণ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই ছিল নবীর নবুয়তের 3 নাম্বার দলিল। নবীর নবুয়ত আলহামদুলিল্লাহ 100%-এর মধ্যে 1 ভাগ মানুষও মিথ্যা কথা বলে না। বয়ে গেছে, বুঝেন নাই কথা? ঘুমাই গেছেন গা? আপনাদের গ্রামের মানুষ একজনও মিথ্যা কথা বলে না, কথা কি ঠিক না? মিথ্যা কথা এটাই নবীর মুজিজা। নবীজির জীবনে 40 বছরের ভিতরে কোনোদিন একটা মিথ্যা কথাও বলে নাই। ঠাট্টা বিদ্রুপ করে হাসি তামাশার চলে নবী কোনোদিন মিথ্যা কথা বলে নাই। এই জন্য মক্কার কাফিররা নবীকে উপাধি দিয়েছিল আস-সাদিক, সত্যবাদী। নবীর আরেকটা মুজিজা হলো নবীর জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করে নাই। কারো আমানত রাখছে, খেয়ানত করে নাই। আলহামদুলিল্লাহ আমরা আমানতের খেয়ানত দূরের কথা, টাকা আনলে আর দিতে চাই না, এমন লোক আছে না? না, আনলে আর দেওয়ার খবর নাই। হাওলাত দিছে, ভাই আমাকে 5000 টাকা হাওলাত দেন, 500 টাকা হাওলাত দেন, 100 টাকা হাওলাত দেন। দিছে, কোন দিন দিবেন? আগামী পরশু দিন দিয়ে দিব। কই ঠিক আছে নেন। দেওয়ার সময় দিছে, কিন্তু সে যখন দেওয়ার সময় আইছে তার পিছনে পিছনে হাঁটতে হাঁটতে পায়ের জুতা 3টা খায়া জায়গা, এরপরও টাকা দেয় না, এমন লোক আছে না? আমানতের খেয়ানতদার আমাদের সমাজে অভাব নেই, কিন্তু আল্লাহর নবী আমানতের খেয়ানত করে নাই। এই জন্য মক্কার লোকেরা আমার নবী, আপনার নবী, বিশ্ব নবীকে আল আমিন বলে উপাধি দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা বলবো? নবীর জীবনে নবুয়তির প্রমাণ অভাব নেই। হাজারো হাজারো লাখো লাখো প্রমাণ আছে, যেই প্রমাণগুলো দ্বারা বোঝা যায় উনি যে ভবিষ্যতে নবী হবে। এমন প্রমাণ আল্লাহ আগে তৈরি করছেন। যখন মক্কার মানুষের ভিতরে একটা বিশ্বস্ততা চলে আসলো, তখন সময়ে মক্কার মানুষের কাছে আল্লাহ তাআলা নবীকে নবী বানায়া নবুয়ত দিয়া পাঠাইলেন, আর বললেন, নবী এবার আপনি আপনার কওমের লোকদেরকে আমার প্রতি বিশ্বাসের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, ঈমানের দাওয়াত দিতে থাকেন। সুবহানাল্লাহ। وأنذر عشيرتك الأقربين। অগো নবীজি
আপনাকে আমি 40 বছর বয়সে নবী বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইলাম। 40 বছর পূর্ণ হওয়ার একদিন আগে আপনাকে নবুয়ত দেই নাই। কেন গো জানেননি? এই 40 বছর বয়সে আপনাকে নবী হিসাবে আমি তাদের সামনে প্রমাণ করলাম। আল্লাহু আকবার। 40 বছরে আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা নবী হিসাবে প্রমাণ করেছে। নবীজি নবী হিসাবে প্রমাণিত হইয়া তাদের সামনে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আদেশ পাইলেন। আল্লাহ তাআলা বলেন, নবী গো, আপনি আপনার কওমের লোকদেরকে দাওয়াত দেন, দ্বীনের প্রতি আহ্বান করেন। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। ও নবীজি, আপনি আপনার কওমের লোকদেরকে দ্বীনের প্রতি আহ্বান করেন গো। আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার রেওয়াজ অনুযায়ী সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে একটা জায়গা আছে, যেই জায়গার নাম হলো জাবালে আবু কুবাইস। জাবালে আবু কুবাইসের মধ্যে দাঁড়াইয়া ফজরের পরে ইয়া সাবাহা ইয়া সাবাহা বলে আহ্বান করতে লাগলেন। হে সকালের ডাক, হে সকালের ডাক, কোথায় রে মক্কার মানুষ, তোমরা আসো আসো। মক্কার মানুষের কানে কানে আওয়াজ চলে গেল। একজন আরেকজনকে ডাক দিয়া বলে, কে রে আমাদেরকে ডাকতেছে? ইয়া সাবাহা ইয়া সাবাহা, এই ভোর বেলা কে আমাদেরকে ডাকতেছে? একজন আর একজনকে বলে, এই ডাকটা বড় পরিচিত মনে হয়, কে হবে রে? ওই ডাকটা হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের ডাক। চলো তো ওই মানুষটা কেন ডাকে আমরা একটু শুনে আসি। সকলে একত্রিত হইয়া জাবালে আবু কুবাইসের পাশে যাইয়া একত্রিত হলো, জমা হলো। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, হে আমার কওমের লোকেরা, তোমরা এর আগে আমাকে একটা স্বীকৃতি দাও। আমি কি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছি? না না, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, জীবনে কোনোদিন একটা মিথ্যা কথাও বলো নাই। তোমাদের সামনে কোনোদিন প্রতারণা করেছি? না রে না, জীবনে কোনোদিন আমাদের সামনে প্রতারণাও করি নাই। তোমাদের খেয়ানত করেছি? না না, জীবনে কোনোদিন খেয়ানতদার হিসেবে পাই নাই। তাহলে আমি যদি আজকে একটা কথা বলি, তোমরা কি বিশ্বাস করবা? হ্যাঁ, বিশ্বাস করব। কেন বিশ্বাস করব না রে? জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলো নাই। জন্মের পর থেকে নিয়া 40 বছর বয়স হয়ে গেল, জীবনে কোনোদিন ভুল করেও একটা মিথ্যা কথা বলো না। আজকে কেন তোমার কথা বিশ্বাস করব না? আল্লাহর নবী সামনে ডাক দিয়া কয়, এ আমার কওমের লোকেরা, তোমাদের কাছে জানতে চাই, বলো তো দেখি, আমার পিছনে যেই পাহাড় আছে, ওই পাহাড়ের পিছনে যদি কিছু লোক তোমাদের উপর হামলা করার জন্য বলে, আমি যদি তোমাদেরকে সংবাদটা দেই, তোমরা কি বিশ্বাস করবা? হ্যাঁ, বিশ্বাস করব। কেন বিশ্বাস করব না? আমরা জীবনে কোনোদিন তোমাকে মিথ্যাবাদী পাই নাই। তুমি যা বলবা আমরা সবগুলো অচিরেই বিনা দ্বিধায় তোমার কথাগুলো মেনে নিব। আল্লাহর নবী তখন সময় ডাক দেয়া কয়, হে আমার কওমের লোকেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
কোনো মাবুদ নাই, হায়াতের মালিক আল্লাহ। একটু আওয়াজ করে বলেন হায়াতের মালিক কে? আরো আওয়াজ করে বলেন মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? ভালো মন্দ তকদিরের মালিক কে? মরণের পরে পুনরায় জীবিত করবেন কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? সব কিছুর মালিক কে? যিনি সবগুলো বানাইলেন, আল্লাহর নবী তাদের সামনে পরিচয় তুলে ধরলেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এইভাবে যখন আল্লাহর পরিচয় তুলে ধরলেন, তখন সময় ডাক দেয়া কয়, হ কওমের লোকেরা, আমি সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি তোমাদেরকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য। আমি তোমাদেরকে কালিমা দিলাম, কালিমার দাওয়াত দিলাম। তার সাথে সাথে এই কালিমা পড়লে কি লাভ হবে, এই কথাটাও তোমাদেরকে জানাই দিতে চাই। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে দেরি হবে, মরণের পরে আল্লাহ তাআলা তাকে শান্তির জায়গা জান্নাতের মালিক বানাইতে একটি সেকেন্ডও দেরি করবে না। এইভাবে যখন নবীজি তাদেরকে দাওয়াত দিতে লাগলেন, সর্বপ্রথম আবু লাহাব একটা কঙ্কর হাতে নিয়ে নবীর দিকে ছুঁড়ে মারলো আর বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা কাদ খাসিরা মুহাম্মদ। বুখারী শরীফের হাদিসের মধ্যে লিখেন, আবু লাহাব সর্বপ্রথম ডাক দেয়া কয়, হে ভাতিজা মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। এই জন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করেছো? কাদ খাসিরা মুহাম্মদ, মুহাম্মদ আর জীবনটাকে ধ্বংস করে দিয়েছে, নাউজুবিল্লাহ। কিতাবের মধ্যে লিখেন এই কথাটা আবু লাহাব কেন বলেছিল, বলে তার কারণ আবু লাহাব ধর্ম সম্পর্কে অজ্ঞ ছিল, মূর্খ ছিল, সেই জন্য। কথা বলেন ঠিক কিনা? সে কি নবী, আল্লাহ, কোরআন, হাদিস এগুলো জানতো? জানে না। আখিরাত, জান্নাত, জাহান্নাম সেটা বুঝে না। এই কারণে আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা এই সম্মিলিত কমিটির মধ্যে সর্বপ্রথম আবু লাহাব বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা। মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যায় লেখেন, কাদ খাসিরা মুহাম্মদ, হে বলেছে, হে আবু মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে, তুমি ধ্বংস হয়ে গেছো, তুমি বরবাদ হয়ে গেছো, তোমার দিনটাকে ধ্বংস করে দিয়েছো, নাউজুবিল্লাহি মিন যালিক। কেন বলেছিল? অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে। আজকেও আমাদের সমাজের কিছু অজ্ঞ নামক মূর্খ আছে, যেই মূর্খরা বাংলাদেশের মানচিত্র থেকে, সংবিধান থেকে ইসলামকে মুছে দিতে চায়। আর এই ইসলামকে মুছে দিয়ে বাংলাদেশকে একটা নিজস্ব গণতন্ত্র, বাংলাদেশকে একটা নাস্তিক রাষ্ট্রে পরিণত করতে চায়। আমরা ডাক দিয়ে বলি, যতদিন পর্যন্ত নবী মুহাম্মদের উম্মত বাংলার জমিনে থাকবে, এতদিন বাংলার জমিনে ইসলাম থাকবেই থাকবে। বাংলার জমিন থেকে ইসলাম কোন মায়ের পুত নাই, ইসলামটাকে উঠাই দিতে। যতদিন পর্যন্ত বাংলার জমিনে মুসলমান থাকবে, কথা কোন ঠিক কিনা? আপনারা কি রাজি আছেন? প্রয়োজনে অনেক কিছু করতে হবে। সামনে আসবো, সামনে কথা আসছে, যুব সমাজের দায়িত্ব, কর্তব্য, সামনে কথাগুলো আসবে, কি করতে হবে আগে অবস্থাটা তুলে ধরি। ওই সময়ে সূরা আসর ওই সময়ের জন্য প্রযোজ্য, বর্তমানের জন্য প্রযোজ্য, কিয়ামতের পূর্ব মুহূর্তের সময় পর্যন্ত প্রযোজ্য, কথা কোন ঠিক কিনা? সূরা আসর একদিনের জন্য নাজিল হয় নাই। এই প্রেক্ষাপটটাই হলো বর্তমান প্রেক্ষাপট।
সূরা আসরের প্রেক্ষাপটটাই বর্তমান প্রেক্ষাপট। ওই যে মূর্খরা, আগেই বলেছিলাম আমার ভূমিকা বুঝতে হবে। ভূমিকার মধ্যে মুফাসসিরিন কেরামগণ লেখেন 3 কারণে মানুষ ক্ষতিগ্রস্ত। এর মধ্যে একটা কারণ হলো ধর্ম সম্পর্কে অজ্ঞ। এই আবু লাহাব বলেছিল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, কেন? সে ছিল ধর্ম সম্পর্কে অজ্ঞ, ইসলাম জানতো না, সেই জন্য। একটা ছিল তাদের এই অপরাধ। 2 নাম্বার অপরাধ কি ছিল? অহংকার। কি ছিল? অহংকার। তারা বলতো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আল্লাহ নবী বানায় পাঠাইছে, আর কেউ রে পায় নাই। হুজুরা বসা আছে ডাইনে বামে। তারা বললো তাফসীরের কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে যেভাবে লেখা সেভাবেই বলতেছি, বানোয়াট কোনো কথা বলি না। কারণ কাল কিয়ামতের ময়দানে বানোয়াট কোনো কথা বললে আল্লাহ তাআলা জিহ্বাটা কেটে ফেলবে। বলতেছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে নবী বানায় পাঠাইছে, আর কেউ রে পায় নাই। আমি আবু লাহাব, আমি আবু জেহেল, আমি উতবা, আমি সাইবা, এত বড় বড় লিডার, আমাদেরকে আল্লাহ নবী বানায় পাঠাইতে পারছে না। কারে আল্লাহ নবী বানাইবো, কারে আল্লাহ সম্মান দান করবো, আল্লাহ ভালো করে জানে কি জানে না। কারে দিলে, কারে দিয়া কোন কাজ করলে উপকার হবে আল্লাহ ভালো করে জানে। যারে দিয়া যেই কাজ করলে উপকার হবে আল্লাহ তারে দিয়েই সেই কাজটা করা। আমাদের আরবিতে বলা হয় লিকুল্লি ফান্নির রিজাল, প্রত্যেক বিষয়ের জন্য আল্লাহ মানুষ নির্ধারণ করে রাখছে। এখানে অনেক কৃষক আছেন, আপনার দ্বারা কৃষিকাজ ভালো হবে এই জন্য আল্লাহ আপনাকে কৃষক বানাইছে। এখানে অনেক মানুষ আছেন চাকরিজীবী, আপনার দ্বারা চাকরি করলে ভালো হবে এই জন্য আল্লাহ আপনাকে চাকরিজীবী বানাইছেন। এখানে আমরা যারা বসা আছি আমাদেরকে আলেম বানালে দিনের খেদমত হবে এই জন্য আল্লাহ আলেম বানাইছেন। আপনি হিংসা করে কোনো লাভ না। যারে দিয়ে যেই কাজ করলে যেটা হবে আল্লাহ এই তারে দিয়ে সেই কাজ করায়। কিন্তু আমাদের সমাজেও ওই আবু জেহেল, উতবা, সাইবার মূর্খ দলের মতো এমন কিছু নাদান, এমন কিছু কম্বক আমাদের সমাজেও আছে। অমুকের ফুট আলেম হয়ে গেছে গা, সে এই আপনার শ্রীমঙ্গল মাদ্রাসা কইরা, দারুল উলুম মাদ্রাসা কইরা বড় আলেম হয়ে গেছে গা, মৌলভীবাজার পড়ছে, আপনার হবিগঞ্জ পড়ছে, আপনার হাটাদারি থেকে ফিরা এত বড় আলেম হয়ে গেছে গা। ধরো অমুকের ছেলের আল্লাহ আলেম বানাইছে, আর করে ভাবছেন না আমার পুত্র আল্লাহ দেখছেন না। এমন হিংসুক সমাজে আছে না? এটাও বর্তমানের অবস্থা। হিংসা করে, হিংসা। তারা হিংসা করেছিল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আল্লাহ নবী বানাইছে, আমাদেরকে আল্লাহ দেখে নেই। এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে নবী মানবো কেন? 2 কারণ। 3 নাম্বার কারণ দল। দল কি বলেছিল? দল। কি দল? যে এত বছর যাবৎ পূর্ব সিঁড়ি থেকে নিয়ে এই পর্যন্ত আমরা এতগুলো মূর্তি, 360 মূর্তির পূজা করলাম, দেবদেবীর পূজা করলাম, এই করলাম সেই করলাম। আজকে যদি আমাদের দেবদেবীর পূজা ছেড়ে দিয়ে, বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে, দল ছেড়ে দিয়ে যদি আমরা নবী মুহাম্মদের কথা মেনে নেই তাহলে আমাদের দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। নাউজুবিল্লাহ। দল ছাড়তে রাজি না। কি ছাড়তে রাজি না? আরো জোরে বলেন, আওয়াজ করে বলেন, কি ছাড়তে রাজি না? আবু লাহাবকে যখন ইন্তেকালের সময় নবীজি দাওয়াত দিলেন, চাচা আবু তালিবকে, চাচা আপনার কালিমাটা পড়ে নেবেন। যদি কালিমা পড়েন, কালিমা পড়তে দেরি হবে, আপনি ঈমান নিয়ে কবরে যাবেন। আমি নবী ওয়াদা দিলাম হাসরের মাঠে আপনাকে না নিয়ে জান্নাতে যাব না। এমন অফার আপনাকে আমাকে দিলে গ্রহণ করতাম। আবু তালেবকে এত বড় একটা অফার দিলেন, কিন্তু আবু তালেব এই অফারটা গ্রহণ করতে রাজি হলো না। অফারটা গ্রহণ করে নাই। নবীজি বারবার কানের কাছে বোঝান, চাচা চাচা গো, আপনি যদি কালিমাটা পড়ে নেন গো, আমি মুহাম্মদ আপনাকে ওয়াদা দিলাম আপনাকে না নিয়ে জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। বাড়ি যায় কইবেন, আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে এই বাংলার জমিনে আল্লাহু আকবার সুবহানাল্লাহর আওয়াজ দিয়া ইসলামকে বিজয় করেছে। সুদূর ইয়ামন থেকে
বাংলাদেশে আগমন করে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি 360 জন সদস্য নিয়ে যখন নাকি সুরমা নদী পাড়ে নিয়ে রাজা গোবিন্দের বিল্ডিং এর সামনে আযান দিয়েছিলেন, আল্লাহু আকবারের ধ্বনি তুলেছিলেন, আল্লাহু আকবারের ধ্বনি দিতে দেরি হয়েছে, রাজা গোবিন্দের বিল্ডিং ভেঙে তছনছ হতে দেরি হয় না। এই জন্য জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চাচা আবু তালিবের সামনে দাঁড়াইয়া কানে কানে বলতেছে, চাচা আপনি মেহেরবানি করে কালিমাটা পড়ে নিন, কালিমা পড়ে আমার কানে কানে শোনায় দেন। জোরে আওয়াজ করে বলতে হবে না, আমি মুহাম্মদ যদি কানে কানে শুনতে পাই যথেষ্ট হয়ে যাবে, আপনি মরতে দেরি হবে গো, আপনাকে আমি জান্নাতে আল্লাহর কাছে সুপারিশ করে পৌঁছে দেব, একটি সেকেন্ডও দেরি করব না। ও চাচা মেহেরবানি করে আপনি কালিমাটা পড়েন, আপনি মুসলমান হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যান। আবু তালিব ডাক দেয়া কয়, ভাতিজা তোমার ধর্ম সত্য, আমার বুঝতে একটু বাকি নাই। জন্মের পর থেকে নিয়ে এই পর্যন্ত তোমার সারা জীবন আমি লক্ষ্য করেছি, আমি ফলো করেছি। ও ভাতিজা মুহাম্মদ, তুমি যে সত্য আমার বুঝতে বাকি নাই, তোমার ধর্ম সত্য সেটাও আমি ভালো করে জানি, তোমার আল্লাহ সত্য সেটাও আমি ভালো করে জানি, তুমি যে সত্যের পথে দাওয়াত দাও সেটা আমি ভালো করে বুঝি, মরণের পরে আবার জীবিত হতে হবে সেটাও আমি বুঝি, আল্লাহর দরবারে হিসাব নিকাশ দিতে হবে সেটাও আমি বুঝি। কিন্তু ভাতিজা তোমার মনে কষ্ট নিও না, ও ভাতিজা মুহাম্মদ, আমার মনে চায় আমি তোমার কালিমা পড়ে মুসলমান হইয়া যাই, কিন্তু পারবো না রে, পারবো না। কেন গো চাচা পারবেন না কেন, তার কারণ কি? চাচা ডাক দেয়া কয়, ভাতিজা মুহাম্মদ শুনো, এই মুহূর্তে যদি আমি তোমার কালিমা পড়ে মুসলমান হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়া কবর জগতে যাই, তাহলে আমার কওমের লোকেরা বলবে চাচা হইয়া ভাতিজা মুহাম্মদের কথা মরণের সময় শুনিয়া আমাদের ধর্মের মধ্যে চুনকালি লাগাইয়া আবু তালিব একটা কলঙ্ক সৃষ্টি কইরা গেল। ও ভাতিজা মুহাম্মদ, ওই আমার ধর্মের চুনকালি লাগবে, আমার দলের চুনকালি লাগবে, আমার দলের কলঙ্ক হবে। এই জন্য আমি আবু তালিব তুমি ভাতিজা মুহাম্মদের ধর্ম গ্রহণ করতে পারলাম না। আল্লাহর নবী কাঁদতে শুরু করলেন আর বললেন, আল্লাহ আমার চাচা এই মুহূর্তে কি কথা শুনাইল, ওগো আল্লাহ বুক ভরা নিয়ে আমার চাচাকে দাওয়াত দিয়েছিলাম, কিন্তু আমার চাচা এই মুহূর্তে কালিমা পড়ার কথা অস্বীকার করে দিল, তার মরণ হয়ে যাবে। ওগো আল্লাহ আমার চাচাকে আপনি হেদায়েত দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, পাঠিয়ে নবীর কাছে শুনিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ মান ইয়াশা। ওগো আল্লাহর হাবিব, হেদায়েত আপনার হাতে দেই নাই গো, আপনি কাকেও হেদায়েত দিতে পারবেন না। হয়তো আবু তালিব আপনার চাচা, কিন্তু সে আমার বান্দা, তার কবরের মধ্যে হেদায়েত নাই, আপনি তাকে যতই বোঝান কোনো কাজ হবে না, কারণ আপনি হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত আমি আল্লাহর হাতে, আমি আল্লাহ আপনার চাচা আবু তালিবের কপালে হেদায়েত লেগে নাই। আমি আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দেই, যাকে ইচ্ছা গোমরা বানাই, যাকে ইচ্ছা কালিমা পড়াই, যাকে ইচ্ছা কালিমা থেকে দূরে রাখি। ও নবী মুহাম্মদ, আমি যদি ইচ্ছা করি মুহূর্তের ভিতরে যাকে খুশি ইচ্ছা হেদায়েত দিয়া জান্নাতের মালিক বানায়া দিতে পারি। আপনার চাচা আবু তালিবকে আমার হেদায়েত দেওয়ার ইচ্ছা নাই, এই জন্য আপনার চাচাকে আমি হেদায়েত দিলাম না। কাজেই বর্তমান সমাজেও এমন কিছু মানুষ আছে, উলামায়ে কেরাম যতই বোঝায় বরং উলামায়ে কেরামকে তারা শত্রু মনে করে। কতটা বড় আস্তে কইলেন, উলামায়ে কেরামকে শত্রু মনে করে। কেন মনে করে জানেন?
তাফসীরের কিতাবের মধ্যে লিখেন, উলামায়ে কেরামকে শত্রু মনে করে তার কারণ উলামায়ে কেরাম তাদের পথে বাধা হয়ে দাঁড়ায়। কিছু মদ কুড়াছে, মদ কা, উলামায়ে কেরাম কয় মদ খাওয়া যেত না। কিছু গাঞ্জা কুড়াছে, গাঞ্জা কা, ইয়াবা কু, ট্যাবলেট কু, আছে না নাই? উলামায়ে কেরাম কয় এগুলো হারাম, খাওয়া যাবে না। কিছু সুদখোর, ঘুষখোর, পেট মোটা করে নিচ্ছে খাইতে খাইতে, উলামায়ে কেরাম কয় এগুলো খাওয়া যাবে না। কিন্তু ওই ঘুষখোর, সুদখোর কয় কিরে আমাদের পথে থেকে উলামায়ে কেরাম বাধা হয়ে দাঁড়াইছে, সুতরাং এই উলামায়ে কেরামরে আর শান্তি দেওয়া যাবে না। কথা কন। মক্কার কাফেররা নবীর বিরুদ্ধে লাগছে কেন? নবী কি তাদের সম্পদ দখল করছিল? আমাদের নবী মক্কার কাফেরদের সম্পদ দখল করছে? সম্পদ দখল করে নাই। হযরত মূসা আলাইহিস সালামকে দেশান্তর করেছে ফেরাউন। নবী কি ফেরাউনের রাজত্ব দখল করেছিল? নবী কি ফেরাউনের মাথায় বাড়ি দিয়েছে? সম্পদ দখল করেছে? তাহলে বিরোধিতা করলো কেন? ফেরাউন যে খুদাই দাবি করছে, এই খুদাই দাবি করার পেছনে মূসা আলাইহিস সালাম বাধা হয়ে দাঁড়িয়েছে, সেই জন্য। কথা বুঝতে পারেন নাই? উলামায়ে কেরামকে শত্রু মনে করে কেন? উলামায়ে কেরাম তাদের কাজের পথে বাধা হয়ে দাঁড়ায়, সেই জন্য। আরো জোরে কোন ঠিক কিনা? ফেরাউন মূসা নবীর বিরোধিতা করছে, বাধা হয়ে দাঁড়িয়েছে কেন? ফেরাউনের খুদাইর পথে মূসা নবী বাধা হয়ে দাঁড়িয়েছে। নমরুদ ইব্রাহিম নবীর বিরোধিতা করলো, ইব্রাহিম নবীর পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, বিরোধিতা শুরু করছে, জেল জুলুম নির্যাতন দিছে, দেখি দেয় নাই? ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ কইরা কুয়ার মধ্যে, আগুনের কুয়া, আগুনের কুয়া, আগুনের কুয়া, আগুনের লেলিহা আপনার এই অগ্নিকুণ্ডে ফালাইয়া দিছে। যদিও বাহ্যত কারণে দেখতে দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালামকে ল্যাংটা করছে, কিন্তু আসলে আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে জান্নাতি পোশাক পরাইয়া দিছে। সুবহানাল্লাহ। কিন্তু নমরুদ তো ইব্রাহিম নবীকে আল্লাহ সাহায্য করছে পরের কথা, আমার মেইন পয়েন্টটা বোঝার চেষ্টা করেন। নমরুদ তো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালাইছে, ফালাইকে ফালাই নাই? আল্লাহ আগুনকে জান্নাতের বাগান বানায় দিয়েছে, ভিন্ন কথা, কিন্তু নমরুদ তো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালাইছে। কথা কোন ঠিক কিনা? মূসা আলাইহিস সালামকে দেশান্তর করেছে, আল্লাহ সাহায্য করেছে, ভিন্ন কথা, কিন্তু ফেরাউন তো মূসা নবীকে দেশান্তর করছে। কথা কোন ঠিক কিনা? হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে উঠায় নিয়েছেন, সাহায্য করেছেন, ভিন্ন কথা, কিন্তু ঈসা আলাইহিস সালামের কওমের লোকেরা ওনার উপর আক্রমণ করেছে। কথা কোন ঠিক কিনা? ঠিক আমাদের নবীকে আল্লাহ সাহায্য করেছেন, ভিন্ন কথা, এটা পরের বিষয়, কিন্তু আমাদের নবীকে কাফেররা দান্দান মোবারক শহীদ করছে, কি করে নাই? শিহাবে আবু তালিবের মধ্যে নবী 3 মাস কারাগারে রুদ্ধ ছিলেন, কারাবন্দী করেছেন আমার নবী, আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 3 মাস কাফিরের কারাগারে বন্দী করে, কি করে নাই? নবীকে মক্কার জমিন থেকে দেশান্তর করে মদিনায় পাঠিয়েছে, নবী মক্কার জমিনে থাকতে পারে নাই, এই নবীকে মক্কা থেকে দেশান্তর করছে, কি করে নাই? করছে। নবী দেশান্তর হয়েছেন, জেল কাটছেন, দান্দান মোবারক শহীদ করছেন। এই শহীদ করছেন কেন? কাফিরের নির্যাতনে। কাফিররা নির্যাতন করলো কেন? কাফিররা যা করত নবী তাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, সেই জন্য। কথা কোন ঠিক না বেটে? ঠিক তেমনি ভাবে বর্তমান সমাজে উলামায়ে কেরাম, বর্তমান প্রেক্ষাপটটা ভালো করে বুঝেন। বর্তমান সমাজে উলামায়ে কেরাম সুদখোরের সুদের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছে, ঘুষখোরের ঘুষের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছে, টেন্ডারবাজি যারা করে তাদের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছে, রাস্তার ট্যাক্স নিয়ে যারা রাস্তা ঠিক করে দেয় না তাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। কতক্ষণ ঠিক না? উলামায়ে কেরাম সন্ত্রাসীর বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছে। উলামায়ে কেরাম বলতেছে দেশটাকে কারো নিজের বাপের পিঠা মনে করলে চলবে না, দেশটা বাংলাদেশের জনগণের, জনগণের হক, জনগণের অধিকার আদায় করতে হবে। কোন ব্যক্তি যদি এই বাংলাদেশটাকে নিজের বাবার মনে করে তাহলে ভুল করবে, সেটা কখনো সম্ভব না। উলামায়ে কেরাম সর্বোচ্চ কণ্ঠে মানুষের এই অধিকার আদায় করার জন্য যখনই ডাক দিল
শত্রু মনে করে জেলের কারাবন্দি করেছে। কথা কোন ঠিক না বেটে? ভাইরা আমার, জেল জুলুম নির্যাতন এটা নতুন কিছু নয়, নবীদের সুন্নাত, নবীদের সুন্নাত। জেল জুলুম নির্যাতন হবেই, আসবেই। কিন্তু আসলে উলামায়ে কেরাম বাধা হয়ে দাঁড়িয়েছে বলতে শত্রুতা করতেছে না, উলামায়ে কেরাম চাইছিল তাদের উপকার করতে। কারণ এই যে প্রথমেই বলছিলাম, আল্লাহ তাআলা একটা পুঁজি দিয়া পাঠাইছেন। আমার হায়াত যতদিন আছে এতদিন হলো আপনার জন্য আমার জন্য পুঁজি। ওই পুঁজিটাকে যদি আল্লাহর বিধান রাসূলের তরিকায় কাটাইতে পারি, পরকালে মুনাফা পাবো, লাভবান হব। উলামায়ে কেরাম এই লাভবান করতে চাইছে, কিন্তু এই লাভবান করতে চাইয়া, উপকার করতে চাইয়া বিপদে পড়ছে। কথা কোন ঠিক না বেটি? এর একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে সহজে বুঝে বাঙালি। উদাহরণটা হলো, আপনি যখন গোশতের তরকারি খান, দাঁতের ভিতরে গোশতের টুকরা আটকে যায় কি যায় নাই? তখন সময় গোশতের টুকরাটা বাহির করার জন্য পেরেশানি থাকে কে? জিহ্বা। আপনাদের জিহ্বা কি টেলায় না? যত সময় পর্যন্ত গোশতের টুকরা বাহির না হয়েছে, এত সময় পর্যন্ত জিহ্বার শান্তি আছে? শান্তি নাই। দাঁত দিয়া চাবাইলেন, গোশত খাইলেন, দাঁতের সিপায় ঢুকলো, জিহ্বার কি আইলো গেল? জিহ্বায় টেলায় কেন? জিহ্বায় কি দাঁতের ক্ষতি করতে চায় না উপকার করতে চায়? উপকার করতে চায়, উপকার করলো। কিন্তু আরেকদিন যখন দাঁত সুযোগ মতো পাইলো, জিহ্বারে এক কামড় মাইরা আহত কইরা ফেলাইলো। এমন হয় কি হয় না? যে উপকার করতে চাইছে, যে উপকার করছে, তারই পরবর্তীতে সুযোগ পায়া আহত করে দিচ্ছে। আচ্ছা, আপনারা বুঝে থাকলে বলেন, দাঁতটা কি আসলেই সে শুকরিয়া আদায়কারী না নিমক হারাম? ভালো করে বলেন, দাঁতটা কি জিহ্বার শুকরিয়া আদায় করছে না নিমক হারামি করছে? ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরাম মানুষকে বুঝায়া হাতে ধরে পায়ে ধরে বারবার তোর জীবনটাকে আল্লাহর গোলামির বিরুদ্ধে কাটাস না, তোর জীবনটাকে নবীর সুন্নতের বিরুদ্ধে চালাস না, তোর জীবনটাকে আল্লাহর হুকুম আর রাসূলের তরিকার ভিতরে নিয়ে আয়। যদি আল্লাহর হুকুম রাসূলের তরিকার ভিতরে তুই চলিস, তোর জীবনটাকে যদি আল্লাহর বিধান মতো চালাইতে পারিস, ইসলামের ভিতরে যদি নিয়ে আসতে পারিস, উদখুলু ফিস সিলমি কাফা, যদি পরিপূর্ণ মুসলমান হতে পারিস, তোর দুনিয়ার জীবনও সফল, আখিরাতের জীবনও সফল। এইভাবে যখন বারবার বুঝাইতে থাকে, মানুষকে জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতের দিকে নিতে চায়, তখন সময় একদল মানুষ মনে করে এই তো তারা আমাদের বিরুদ্ধে লাইগা গেছে, এখন আর সুদ খাইতে পারবো না, এখন আর ঘুষ খাইতে পারবো না, এখন আর টেন্ডারবাজি করতে পারবো না, এখন আর গীবত করতে পারবো না, চুগলখড়ি করতে পারবো না, প্রকাশ্যে নারীবাজি করতে পারবো না। এক নেতা বলে যে সে নাকি প্রতিদিন 70 রাকাত 80 রাকাত তাহাজ্জুদ। ভাইরা আমার, উলামায়ে কেরাম চায় তাদের উপকার করতে, কিন্তু এই উপকার করতে যায় শেষ পর্যন্ত তাদের হামলার শিকার হয়। আর আওয়াজ করে বলেন কি? আর আওয়াজ করে বলেন ঠিক না বেটে? হামলার শিকার হয়। সুযোগ পাইলেই কয় মোল্লা দর্শি তোরে আর সাথে। আমাদের সাথে আছেন কে? আর আওয়াজ করে বলতে হবে আছেন কে? মুসা আলাইহিস সালামকে উদ্ধার করেছিলেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফেরাউনের এই নমরুদের অগ্নিকুণ্ড থেকে বাঁচিয়ে রেখেছিলেন কে? রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যদি রাখতে চায়, আল্লাহ যদি সহায় হয়, তোমরা দুনিয়ার সকল শক্তি মিলেও কিছুই করতে পারবে না। কথা কোন ঠিক না বেটে? ভাইরা আমার, হযরত মুসা আলাইহিস সালাম, অল্পতে সংক্ষিপ্তভাবে ঘটনাটা বলি। হযরত মুসা আলাইহিস সালাম যখন নাকি দুনিয়ার জমিনে আসবেন, গণকরা বলে দিল, ও ফেরাউন, তোমার বংশের দেশের মধ্যে কিপ্তিয়া বংশে, কিপ্তি বংশের মধ্যে একটা ছেলে জন্ম নেবে, যেই ছেলে ভবিষ্যতে তোমার সিংহাসন তছনছ করে দেবে। ফেরাউন কয়, কস কি? কিপ্তি বংশে এমন ছেলে জন্ম নেবে, তাহলে আজকে থেকে কিপ্তি বংশের কোনো ছেলে আর জীবিত রাখবো না, সবাইকে হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ।
সিদ্ধান্ত যা তাই কিপ্তি বংশের মনে করেন যত ছেলে ছিল সবাইকে জবাই করে দিল। কয়েকদিন পরে গণক যায় বলতেছে, ও ফেরাউন বাদশাহ, যারা আছে এদেরকে জবাই করলে হবে না, বরং দুনিয়াতে এখনো আসে নাই, এখনো মায়ের পেটে রয়ে গেছে, দুনিয়াতে আসবে। তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে এক কাজ কর, প্রত্যেক ঘরে ঘরে যায়া দেখ কিপ্তি বংশের কোন মহিলা গর্ভবতী আছে, যত মহিলা গর্ভবতী আছে প্রত্যেক মহিলাকে মাইরা বানায়। নাউজুবিল্লাহ কইতেন না? যায়া ঘরে ঘরে গর্ভবতী মহিলা খুঁজতেছে, খুঁজতে খুঁজতে যাদেরকে পাইছে তাদেরকে হত্যা করে ফেলছে। কিছুদিন পরে গণক যায় বলতেছে, ও ফেরাউন, এই সন্তান তো দুনিয়াতে আইসা গেছে। সুবহানাল্লাহ কইতেন না? কেমনে আইলো খবর পাই নাই, ঠার পাই নাই। আল্লাহ যদি বাঁচাইতে চায় পৃথিবীর কেউ কিছু করতে পারবে? মূসা আলাইহিস সালাম দুনিয়াতে আইসা গেলেন। এখন আসার আগে একটা ঘটনা, সেই ঘটনাটা কি? সে আইন জারি করছিল, এভাবে যদি প্রতি গর্ভবতী মহিলাদেরকে মেরে ফেলি তাহলে আমার দেশের চাকরের কাজ করবে কে? চাকরের কাজ করার জন্য এক বছরের গর্ভবতী মহিলাকে গর্ভপাত হওয়ার সুযোগ দাও, আরেক বছরের মহিলাদেরকে খালাস করে দাও। তো এক বছরের গর্ভবতী মহিলাদেরকে সন্তান প্রসবের সুযোগ দিল। ওই বছরে আল্লাহ তাআলা হারুন আলাইহিস সালামকে জন্ম দিলেন। মুসা নবীর ভাই হারুন। পরের বছর গর্ভবতী মহিলাদেরকে হত্যার পালা। ওই বছরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে মায়ের গর্ভে রাখলেন। মুসা আলাইহিস সালামের মা মনে মনে চিন্তিত। কি চিন্তা? আরে আমার পেটের সন্তান যদি এরা জানতে পারে আমাকে মেরে ফেলবে, আবার যারা দুনিয়াতে ভূমিষ্ঠ হয় যদি খবর পায় এই ভূমিষ্ঠ সন্তানকে মেরে ফেলে, যদি খবর পায় আমার সন্তানকে মেরে ফেলবে, এখন কি করা যায়? একটা চিন্তায় পড়ে গেল। ওই সময় আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, রে জিবরাইল, যাও আমার ভবিষ্যৎ পয়গম্বর মুসা নবীর মায়ের কাছে যাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসা নবীর মা নবী ছিলেন, কথা বুঝলেন? মুসা নবীর মা কি নবী ছিলেন? নবী না। তারপরেও আল্লাহ তাআলা মুসা নবীকে রক্ষা করার জন্য নবী না হওয়ার পরেও আল্লাহ তাআলা মুসা নবীর মায়ের কাছে জিবরিল আলাইহিস সালামকে পাঠায়া দিয়েছে। আল্লাহ তাআলা তিনজন মহিলার কাছে জিবরিল পাঠাইছিলেন। একজন মহিলা হলো মুসা আলাইহিস সালামের মা, আরেকজন হলো ঈসা আলাইহিস সালামের মা, আরেকজন হলো আমার নবীর মা আমেনা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে বলেন, ও জিবরিল, যাও যাও আমার ভবিষ্যৎ পয়গম্বর মুসা নবীর মায়ের কাছে যাও। মুসা নবীর মায়ের কাছে যাইয়া নবীর মাকে সান্ত্বনা দাও যেন নবীর মা চিন্তা না করে। জিবরিল আলাইহিস সালাম আয়েশা বললেন, আসসালামু আলাইকে ও মুসা পয়গম্বরের মা, আপনার প্রতি সালাম। মুসা পয়গম্বরের মা বলেন, কে আপনি? মান আনতা, আপনার পরিচয় কি? জীবনে কোনদিন আপনাকে দেখি নাই। কোথা থেকে আসেন? কোথায় আপনার বাড়ি? মিন আইনা জিতা, মান আনতা, আপনি কোথা থেকে এসেছেন? কি আপনার পরিচয় একটু জানতে চাই। জিবরিল আলাইহিস সালাম জবাবে বলে, ও মুসা, আমি পৃথিবীর কোন মানুষ না গো, আমি মাদায়েন শহরের কোন মানুষ না। তাহলে আপনি কে? কোথা থেকে আসলেন? জিবরিল আলাইহিস সালাম ডাক দেয়া কয়, ও মুসা পয়গম্বরের মা, আল্লাহ তাআলা আমাকে আসমান থেকে পাঠাইছে। আমি হলাম সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল আলাইহিস সালাতু
ওয়াসসালাম। ওই সময় মুসা পয়গম্বরের মা ডাক দিয়ে বলে, জিবরাইল, তুমি যদি সাইয়্যিদুল মালায়েকা হয়ে থাকো, এই মুহূর্তে আমার কাছে কেন এসেছো? আমি জানতে চাই কারণ কি? মুসা নবীর মা যখন নাকি জানতে চাইলেন, জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, হে মুসা নবীর মা, শুনো, তোমার সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। সন্তানের খবর যদি ফেরাউন বাহিনী জানতে পায় গো, তোমার সন্তানটাকে জবাই করে ফেলবে। তোমার ভিতরে যেই টেনশন, ওই টেনশনটা দূর করার জন্য মহান আল্লাহ তাআলা আমাকে তোমার কাছে পাঠায়া দিয়েছে। মুসা পয়গম্বরের মা ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আল্লাহ তাআলা কিভাবে আমার টেনশন দূর করবে? আল্লাহ বলেন, মুসা নবীর মা, তোমাকে দুইটা কাজ করতে হবে। কয়টা? দুইটা কাজ করতে হবে। কি কাজ? এক নাম্বার হলো তোমাকে একটা বাক্স বানাইতে হবে। বাক্স বানাইয়া ওই বাক্সর ভিতরে মুসা পয়গম্বর তোমার সন্তানকে ঢুকাইতে হবে, তালা মারতে হবে। দুই নম্বর কাজ হলো নদীর মধ্যে বাসায় দিতে হবে। মুসা পয়গম্বরের মা ডাক দিয়ে কয়ে, জিবরিল, এই মুহূর্তে আমি বাক্স কোথায় পাবো? বাক্স কোথায় পাবো রে? কার কাছে যাইয়া আমি বাক্স বানাইবো? এমনিতেই দেখে দরজার সামনে একজন ডাক দেয়া কয়, বাক্স বানাইবেন নি গো? বাক্স আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা পয়গম্বরের মা ডাক দেয়া কয়, হে বাক্সওয়ালা, আসো, আমি একটা বাক্স বানাইতে চাই, আমাকে একটা বাক্স বানায়া দে। মুসা পয়গম্বরের মা তাকায় দেখে ওই মিস্ত্রির ভিতর, মিস্ত্রির কাছে কাঠ নাই, কিচ্ছু নাই, কিন্তু মিস্ত্রি হাত বাড়ায়, কাঠ কোথা থেকে আইসা যায়? সুবহানাল্লাহ। বাড়ি যায় কয়েন, আরো আওয়াজ করে বলেন, সবাই একসাথে বলেন, পিছনের মানুষরা বলেন। ভাইয়েরা আমার, ওই মিস্ত্রি হাত বাড়ায় দিলে কোথা থেকে যেন কাঠ এসে যায়। ওই কাঠটাকে একটার সাথে আরেকটা জোড়া লাগাইয়া অল্প সময়ের ভিতরে বাক্স বানায় দিল। তালা পাইবে কোথায়? ওই মিস্ত্রি নিজেই বলতেছে, হে সন্তানের মা, তোমার কি তালার দরকার? হা। তখন সময় পকেট থেকে একটা তালা বাহির করে দিল। মুসা পয়গম্বরের মা ওই বাক্সটা লইয়া মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, আর মিস্ত্রিকে বলে, হে মিস্ত্রি, তুমি দাঁড়াও, তোমার মজুরি নিয়ে যাও। ঘরের ভিতরে যাইয়া ওই সময়ের কিছু টাকা বাক্স বানানিওয়ালাকে দিতে চাইলেন। বাক্স বানানিওয়ালা ডাক দিয়া কয়, হে মুসা পয়গম্বরের মা, আমি মানুষের বিপদে সাহায্য করি গো, আমি আজকে টাকা নেওয়ার জন্য আসি নাই, তোমাকে সহযোগিতা করার জন্য আসলাম। কে রে আপনি? আপনার কি পরিচয়? বিপদের সময়ে সাহায্য করতে আসেন। ডাক দিয়া কয়, আমি দুনিয়ার কেউ না গো, আমি আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন বাক্স বানাইবার জন্য। আজরাইল আলাইহিস সালাম বাক্স বানায়া দিলেন। মুসা নবীর মা ওই বাক্সটার ভিতরে মুসা পয়গম্বরকে ঢুকাইয়া দ্বিতীয় কাজ নদীর মধ্যে যখন ছেড়ে দিবেন, মনে মনে চিন্তা করে
ওই নদীর মধ্যে ছাড়লে বাক্সটা নিয়ে ডুইবা যায়। যদি ডুইবা যায় আমার সন্তান মারা যাবে। এমনিতেই জিবরিল আলাইহিস সালাম ডাক দেয়া কয়, মুসা পয়গম্বরের মা, আল্লাহ তাআলা তোমার সন্তানকে বাঁচাইবার জন্য আমাকে পাঠাইলো। যে আল্লাহ তোমার সন্তান মুসাকে বাঁচাইতে চায়, ওই আল্লাহর হুকুমে পানি চলবে গো। পানি কার হুকুমে চলে? বাতাস কার হুকুমে চলে? সবগুলো আল্লাহর হুকুমে চলে। ও মুসা পয়গম্বরের মা, এই বাক্সটা পানির মধ্যে ডুববে না। পানির মধ্যে তোমার সন্তানকে ঢুকাইয়া, বাক্সর মধ্যে ঢুকাইয়া পানির মধ্যে ছাইড়ে দেওয়ার দায়িত্ব তোমার। বাকি তোমার দুই কাজ শেষ হয়ে গেলে আল্লাহ তাআলা দুইটা কাজ করবে। একটা কাজ হলো আল্লাহ পানিকে হুকুম করবে, এ পানি তোমরা আমার পয়গম্বর মুসাকে বাসায়া বাসাইয়া ফেরাউনের গাটলার মধ্যে নিয়ে লাগায়া দাও। ওই সময় মুসা পয়গম্বরের মা দেখতে পাইলেন বাক্সটা যাইতে যাইতে ফেরাউনের গাটলার মধ্যে যায় লাগছে। মুসা নবীর মায়ের মনের মধ্যে শান্তি আছে না বাড়ছে? অশান্তি। আগে তো যেই পরিমাণ শান্তি ছিল এর চাইতে ডাবল অশান্তি শুরু হয়ে গেল। কারণ যেখানে বাঘের ভয় সেখানেই যেই ফেরাউনের ভয়ে মুসা পয়গম্বরকে বাক্সের ভিতরে ঢুকাইয়া বাসমান করে দিয়েছিল, ওই বাক্সটা ফেরাউনের গাটলার মধ্যে যায় লাগলো। আল্লাহর কি কারিশমা বোঝা যায় না? আল্লাহর দুইটা কাজ। এক কাজ হলো বাক্সটারে পানির উপর দিয়া বাসায়া বাসায়া ফেরাউনের গাটলার মধ্যে নিয়ে লাগানো। দুই নম্বর কাজ হলো ওই ফেরাউনের মাধ্যমে মুসা নবীকে আল্লাহ লালন পালন করবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন নাকি বাক্সটা যাইয়া ফেরাউনের গাটলার মধ্যে লাগলো, ফেরাউনের বাদুরা ছিল গাটলার মধ্যে, তারা কাজকর্ম করতেছিল। এমন সময় বাদীরা দেখলো সুন্দর একটা বাক্স কোথা থেকে বাসমান। তারা বাক্সটাকে দইরা উপরে উঠাইলো। উপরে উঠাইয়া একজন বলতেছে বাক্সটা খুলো, আরেকজন কয় না না বাক্স খুলিস না। যদি বাক্সের ভিতরে স্বর্ণরূপা হয়ে থাকে, কোনো ধনভাণ্ডার হয়ে থাকে, আর যদি বাদশাহ জানতে পারে আমাদেরকে জেলে দিবে। কারণ বাদশাহ বলবে আমরা চুরি করে ফেলেছি। না রে না, এখন খোলা যাবে না, বাদশার সামনে যায় খুলবো। তারা চলে গেল বাক্স নিয়ে বাদশার দরবারে। বাদশাহ তখন দরবারে ছিল না। তখন সময় বাদশার স্ত্রীকে যায় বলতেছে, ও বাদশার স্ত্রী, ও রানী সাহেবা, ও বেগম সাহেবা, আমরা একটা বাক্স পাইলাম, আপনার কাছে নিয়ে আসলাম, যদি আপনি অনুমতি দেন বাক্সটা করবো। তখন সময় বাদশার স্ত্রী ডাক দেয়া কয়, হ্যাঁ হ্যাঁ, ওই বাক্সের ভিতরে কি আছে দেখতে চাই, খুলো। বাক্সটা খুলে দেখে সুন্দর আসমানের চাঁদের মতো ফুটফুটে একটা শিশু বাচ্চা দেখা যায়। ফেরাউনের স্ত্রীর নাম কি? আরো জোরে বলেন, আসিয়া। আল্লাহ কপালে যে হেদায়েত রাখলে কি হয় দেখেন তো। আসিয়া যখন ফুটফুটে একটা বাচ্চা দেখছে, আসিয়ার কোনো সন্তান ছিল না, মায়া লেগে গেছে। আসিয়া কয় আমি এই সন্তানটাকে লালন পালন করব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি লালন পালন করব। জল্লাদ খবর পায়া সাথে সাথে উপস্থিত। হ্যাঁ রানী, বাদশার স্ত্রী, সন্তানটা আমাদের হাতে দাও, হত্যা করব। কারণ ওই বছর কিসের বছর?
মনে আসেনি? সন্তান হত্যার বছর, আমাদের কাছে দাও, হত্যা করব। রানী বলে না, আমি সন্তানকে লালন পালন করব। আপনি কইলে কি হইব? বাদশাহ যদি না কয় আমরা পারবো না, বাদশার হুকুম আমাদেরকে পালন করতে হবে। বাদশার নুন খাই, গুণ তো গাইতেই হবে। এরা কাফির হইল, বাদশাহ আর নুন খাইয়া গুণ গাইতো। আর আমরা মুসলমান হইয়া নিমক হারামির শেষ নাই। আর আওয়াজ করে বলেন, নিমক হারামি যার নুন খায় তারই আপনার ক্ষতি করার চেষ্টা করে। ফাতো খায় ফাতো, গ্রামের একটা কথা আছে, ফাতো খায় ফাতো কি করে জানি, এটা আর বললাম না। সব কথা তো আর আমরা বলতে পারি না। তো বাদশা বাড়িতে ছিল না। আসিয়া বলতেছে, তোমাদের বাদশাকে আমি বুঝাই কমনে, তোমরা এখন চলে যাও। কয় ঠিক আছে, আমরা এখানে দাঁড়াইলাম, আপনি যদি বাদশাকে বইলা অনুমতি আনতে পারেন আমরা মারবো না, আপনাকে দিয়ে যাবো। আসিয়া চলে গেল বাদশার দরবারে, যায় কয় বাদশা, আমার স্বামী আপনি যদি অনুমতি দেন একটা কথা বলতে পারি। কি বলবেন বলেন? কয় একটা ফুটফুটে সুন্দর বাচ্চা পাইছি, আমার মনটা চাইতেছে এটাকে লালন পালন করতাম। কয় না না, এই বাচ্চা আমার শত্রু হবে। কারণ হইল, কারণ এই বছর যেই মনে হয় এটা কীর্তি বংশের লোক হবে, কারণ আমার ভয়ে, আমার জল্লাদের ভয়ে নদীতে বাসায় দিছিল। পুরা ঘটনা যখন বিবরণ বললো, কয় না না, এটাকে রাখা যাবে না, এটাকে হত্যা করতে হবে। আসিয়া কয় দেখো, আমি কিন্তু তোমার স্ত্রী, যদি আমার এই কথাটা না রাখো তাহলে কিন্তু আজকে থেকে শেষ। অনেক সময় বোর কথার আহ্বান লাগে। আওয়াজ করে বলেন, আপনার চেয়ারম্যানগিরি অফিসও বাড়িতে আইলে চেয়ারম্যানগিরি ড্যাম কেয়ার, আপনার এমপিগিরি সংসদ বাড়িতে আইলে পরে কি কোন বুঝেন নাই? আপনি যত বড় প্রেসিডেন্ট হন না কেন, বাড়িতে আসলে, ঘরের ভিতরে আসলে বোর কাছে জিরো। আপনি বাইরে হিরো, ঘরে আসলে আসিয়া কয় দেখেন, যদি আপনি আমার কথা না রাখেন আজকে থেকে শেষ। আসিয়া ছিলেন সুন্দরী, কয়ারে যদি এটা চলে যায় তাহলে এমন বউ পামু কোথা? আসিয়া কয় শুধু তাই না, দেখো তোমার ভবিষ্যৎ প্রজন্মে আমাদের সন্তান নাই, তোমার রাজত্ব টিকায় রাখা দরকার। যদি তোমার সন্তান না থাকে তোমার রাজত্ব অন্যের হাতে চলে যাবে। এখন তুমি সারা জীবন রাজত্ব করলা আর রাজত্বটা অন্যের হাতে চলে যাবে, এটাও তো হতে পারে না। তোমার শত হইলেও একটা সন্তান দরকার, না হয় পালক পুত্র, কোথায় জানি কে বা কারা পাঠাইছে। এই সন্তানটাকে যদি আমরা লালন পালন করি আমাদের হয়ে যাবে, ভবিষ্যতে তোমার পরবর্তীতে সে বাদশা হবে। কাজেই আমাদের একটা সন্তান দরকার, তুমি মেহেরবানি করে তাকে লালন পালনের অনুমতি দিয়ে দাও। বাদশা কয় ঠিক আছে যান, বেগম যেহেতু কইছেন আর কি করুন, যান আপনাকে অনুমতি দিয়ে দিলাম। আসিয়া কয় আমি কেন অনুমতি চাইছি জানো? কয় অনুমতি চাইছি এটা এই সন্তানটারে দেখে আমার মহব্বত লাগছে, ভালো লাগছে। ফেরাউন কয় তোমার ভালো লাগলে লাগছে, আমার ভালো লাগে না। নাউজুবিল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে লিখেন যে ওই যে আসিয়া বলেছিল আমার ভালো লাগছে, আমি সন্তানটাকে লালন পালন করব, আল্লাহ কয় আসিয়া তোমাকে হেদায়েত কপালে লিখে দিলাম। ফেরাউন বলছিল তোমাকে আমার ভালো লাগে না, তখন সময় আল্লাহ তাআলাও কয় ও ফেরাউন তোমার কপালেও আমি হেদায়েত দিলাম না, তুমিও ধ্বংস হয়ে যাবে। যারা নবীকে ভালোবাসছে, যখনই বলছে ভালোবাসে, আল্লাহ কপালে হেদায়েত লেখা দিছে। আর যখনই বলছে ভালোবাসে না, মহব্বত লাগে না, আল্লাহ কপালে হেদায়েত দেয় নাই। কথা কোন ঠিক না? ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরামের ওয়ারিস, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, এই নবীর ওয়ারিস উলামায়ে কেরামকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ তাআলা তাদের কপালে হেদায়েত লিখে দিবে। আর উলামায়ে কেরাম নবীর ওয়ারিসকে যারা ভালোবাসবে না, এই ফেরাউনের মতো তাদের কপালে আল্লাহ হেদায়েত দিবে না। কথা কোন ঠিক না? আল্লাহর নবী বলেন জান্নাতে যাওয়ার রাস্তা 4টা, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লা তাকুন খামিসা। হে দুনিয়ার মানুষ, তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে 4 দলের অন্তর্ভুক্ত হয়ে যাও। হয় তোমরা নিজেরা আলেম হও, যদি আলেম হতে না পারো আলেমের ছাত্র হয়ে যাও, সেটাও যদি সম্ভব না হয় আলেমের কথা শুনে আমল করো, সেটাও যদি সম্ভব না হয় আলেমকে মহব্বত করো। এই 4 দলের যে কোনো একটা দল
যদি হতে পারো, আমি নবী বললাম তোমরা জান্নাতে হয়ে যাইবা। আর যদি এই চার দল সাইরা অন্য দলে যাও, আলেমকে দেখলে চুলকানি শুরু হয়ে যায়। এমন লোক আছে না নাই? আলেম দেখলেই চুলকানি শুরু হয়। এমন যদি হয়, দোকানে পাটে রাস্তায় ঘাটে বাজারে যেখানেই যান, সমালোচনার আর কিছু পায় না। ইমাম সাহেবকে নিয়ে সমালোচনা করে, মাদ্রাসার শিক্ষককে নিয়ে সমালোচনা করে, দেশের বড় বড় উলামায়ে কেরামকে নিয়ে সমালোচনা করে। আরে মিয়া, তুমি যে উলামায়ে কেরামের সম্মান করো, ওই সমালোচনা করো, উলামায়ে কেরামের পায়ের ধুলার সমান তোমার মর্যাদা হবে না। সমালোচনা করে, মন্তব্য করে। এই বর্তমান সময়ে উলামায়ে কেরামের সমালোচনা চলে। বর্তমান সময়ে সুদ ঘুষ, আগে যেই সমস্ত কথাগুলো বললাম, কাফেরের মধ্যে যেই 3টা গুণ ছিল, এই 3টা গুণ বর্তমানে মানুষের ভিতরে অভাব নেই। এই পরিস্থিতিতে যুব সমাজের করণীয় কি? যুব সমাজের করণীয় হলো উলামায়ে কেরামকে মহব্বত করবে। যারা আলেম হতে পারে নাই, উলামায়ে কেরামকে যদি মহব্বত করতে পারো, হে যুবক, তুমি যদি উলামায়ে কেরামকে মহব্বত করতে পারো, উলামায়ে কেরামকে ভালোবাসো, তাদের সঙ্গ যদি দিতে পারো, উলামায়ে কেরামের ডাকে যদি তুমি সাড়া দাও, উলামায়ে কেরাম যা বলবে তা যদি তুমি আমল করতে পারো, হে যুবক, তুমি আজকের মাহফিল থেকে সরেও তুমি নবীর সাথে জান্নাতে চলে যাবে। এই জন্য যুব সমাজ যারা আছেন, আপনারা কি উলামায়ে কেরামকে মহব্বত করতে রাজি আছেন? দুইটা হাত আল্লাহকে দেখায় দেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। সবাই বলুন আমিন।